দেওয়ার মতো খেলা পরিচালনা করেছেন রাকিবুল ইসলাম হাসিম এবং আব্দুল হাকিম সিয়াম মিয়া। চতুর্থ ম্যাচের চালক মাসের তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা খুবই চমৎকার ভাবে পরিচালনা করেছেন মাসিক এবং ডাক্তার খাদ্দামূর্তি। আপনাদেরকে ধন্যবাদ। খুবই দুর্দান্ত একটি টুর্নামেন্ট। দীর্ঘ 1 মাসের সাধনার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শেষ অব্দি ফাইনালের মহামঞ্চে এর মধ্যে কিছুটা স্কিল আমরা লক্ষ্য করছি। সেখান থেকে বাড়িয়েছেন আরিফ পাগলাকে উদ্দেশ্য করে। আরিফ পাগলা কাকে দেবেন? দিয়েছেন রিশাদকে উদ্দেশ্য করে। রিশাদ বেরিয়ে গিয়েছেন। রিশাদ চমৎকার। রিশাদ দারুণ। রিশাদ থেকে কাজী রবিউল্লাহ থেকে আবারও ফয়সাল দিয়েছেন বেফাস। সেখানে আরিফ পাগলা থেকে কাজী রবিউল্লাহ আবারও কাজী রবিউল্লাহ কাকে দেবেন? বেফাস। বাঘা ছুটন থেকে গোলরক্ষক তিনি বাকি থাকবেন কেন? তার থেকে বেফাস নিয়ে আবারও আক্রমণে আসার চেষ্টা। দেখা যাক বল দখলের লড়াই। সোহাগ পাংখা ঠিকভাবে দিতে পারলেন না। দূরান্ত থেকে তাদেরকে সহযোগিতা করেছেন। আবার কাজী রবিউল্লাহ সেখান থেকে ফাউল প্রতি পেয়ারার মনীষ সরকার কিছুটা এরিয়া ছেড়ে দিয়েছেন আমরা লক্ষ্য করছি। আগামী শুক্রবার হবে বুধবার হাই স্কুল মাঠে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। আপনাদের সকলকে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ করছি। কারণ এই মুহূর্তে রিশাদ এবং গোল এই মুহূর্তে গোল করলেন রিশাদ। 4 আরেকটি গোল হয়েছে। 4-1 গোলের ব্যবধানে এগিয়ে গেলেন। 4-1 গোলের ব্যবধানে এগিয়ে গেলেন শক্তিশালী কুনাউর ফুটবল একাদশ। তানভীর দুটি গোল করেছেন। প্রথম গোল করে এগিয়ে গিয়েছিলেন। পরের জুড়ে 2 এবং 3 নম্বর গোলটি করেছেন ফয়সাল এবং চতুর্থ গোলটি রিশাদ। গোল করে 4-1 ব্যবধান এগিয়ে নিলেন কুনাউর ফুটবল একাদশ। ফয়সাল আবারও আক্রমণে যাচ্ছেন কুনাউর ফুটবল একাদশ। সেখানে গোল লাইন অতিক্রম করে। গোলকিট সুপ্রিয় দর্শক সকলকে ধন্যবাদ। আমাদের আয়োজন কমিটির সকলের পক্ষ থেকে এই মাঠে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সভাপতি কাজল মেম্বার সাহেব, সহসভাপতি কাজী হাফিজ মিয়া, ধন্যবাদ অর্থবিষয়ক সম্পাদক ডাক্তার খাদ্দামূর্তি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কলু, হিরোনীতি নাজির মুন্সি, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জাহাঙ্গীর মাহাদুর সাহেব এবং সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার সাহেব, নোয়াগাঁও চকবাজার, এবং যারা আমাদেরকে সহযোগিতা করছেন সর্বপ্রথম আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবারও বাড়িয়েছেন সোহাগ পাংখা, কিছুটা ক্লিয়ার করলেন বাঘা ছুটন। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের ফাইনালের ডেট পরবর্তীতে আপনাদেরকে বিভিন্ন প্রচারের মধ্য দিয়ে জানিয়ে দিব এবং আপনাদের সকলকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামী শুক্রবার বিদ্যর হাই স্কুল মাঠে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল এবং আগামী শনিবার শিবপুরের উচ্চ বিদ্যালয় মাঠে ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল আপনাদেরকে দেখার আমন্ত্রণ করছি। দাঁড়িয়েছেন সেখান থেকে তারেক জুনাইদ থেকে কাজী রবিউল্লাহ কাকে দিবেন? দিয়েছেন আড়ারি ভাবে। আশিক চমৎকার হেড করেছেন।
পরবর্তীতে রিপন থেকে আবার তানবির থেকে সোহাগ পাঙ্খা থেকে বাড়িয়েছেন লিও শিপন। আরিফ পাগলা অনেকটা থ্রির বিরুদ্ধে ক্লিয়ার করে দিলেন। এই মুহূর্তে থ্রি গোলাপাড়া ফুটবল একাদশের উপরে রিপন বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে। পরবর্তীতে আশিক আরিফ পাগলা অনেকটা লং ক্লিয়ারের মধ্যে দিয়ে অতিরিক্ত লাস্ট টাইম, আখেরি টাইম, ইঞ্জুরি টাইম, শেষ 3 মিনিটের খেলা হবে। শেষ 3 মিনিট দেখা যাক জুলাইপাড়া ফুটবল একাদশ গোল ব্যবধান কমাতে পারেন কিনা। 4-1 ব্যবধানে এগিয়ে রয়েছেন। পাল্টা আক্রমণ আবারও কুনাউর ফুটবল একাদশ কাকে দেবেন? ফয়সাল থেকে আবার ঋষাদ ঠিক হয়েছিল। পরবর্তীতে সোহাগ পাঙ্খা ট্যাকেল করলেন। কুনাউর ফুটবল একাদশ 4-1 ব্যবধানে জয়লাভ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।